আপনার জন্মকুণ্ডলিতে যদি লগ্নে কেতু থাকে, তাহলে জ্যোতিষ মতে এটি শুধু একটি গ্রহের অবস্থান নয়, এটি আপনার পূর্বজন্মের অভিজ্ঞতা এবং এই জন্মের গুরুত্বপূর্ণ শিক্ষার ইঙ্গিত দেয়। অনেক সময় দেখা যায় এমন মানুষদের জীবন একটু আলাদা হয়। তারা অন্যদের মতন নয়, তারা নিজের মতন চলতে ভালোবাসে। কিন্তু প্রশ্ন হলো, পূর্বজন্মে তারা কেমন ছিলেন আর এই জন্মে তাদের কি শেখা দরকার? আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানাবো লগ্নে কেতুর গভীর রহস্য। পার্ট 1, লগ্ন বা প্রথম ভাবে থেকে আমরা কি বুঝতে পারি। প্রথমে খুব সহজভাবে বুঝে নেওয়া যাক লগ্ন বা প্রথম ভাব আসলে কি নির্দেশ করে। জ্যোতিষশাস্ত্রে লগ্নকে বলা হয় ব্যক্তিত্বের দরজা। এটি নির্দেশ করে আপনার স্বভাব, শরীর, চিন্তা করার ধরন, জীবনের দৃষ্টিভঙ্গি, মানুষ আপনাকে কিভাবে দেখে। অর্থাৎ লগ্ন হলো আপনার পুরো ব্যক্তিত্বের ভিত্তি। এখন যদি এই গুরুত্বপূর্ণ স্থানে কেতু অবস্থান করে, তখন তার প্রভাব পুরো জীবনে বিশেষভাবে দেখা যায়। পার্ট 2, কেতু গ্রহের প্রকৃতি। কেতুকে জ্যোতিষে বলা হয় মোক্ষের গ্রহ। এর প্রধান বৈশিষ্ট্য হলো বৈরাগ্য, আধ্যাত্মিকতা, বিচ্ছিন্নতা, রহস্যময় অভিজ্ঞতা, পূর্বজন্মের কর্মফল। রাহু যেখানে নতুন অভিজ্ঞতার দিকে টানে, কেতু সেখানে বলে এই জিনিস তুমি আগেই জানো, এখন নতুন কিছু শিখো। তাই কেতু যেখানে থাকে সেখানে প্রায়ই দেখা যায় অদ্ভুত অভিজ্ঞতা, অজানা আকর্ষণ বা কিছুটা বিচ্ছিন্নতার অনুভূতি। পার্ট 3, লগ্নে কেতু পূর্বজন্মের সম্ভাবনা। জ্যোতিষ মতে লগ্নে কেতু থাকলে ধারণা করা হয় যে পূর্বজন্মে ব্যক্তি খুব শক্তিশালী ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। সম্ভাব্য দিক হতে পারে 1, তপস্বী বা সাধক জীবন। পূর্বজন্মে তিনি হয়তো ছিলেন একজন সাধক, যোগী বা আধ্যাত্মিক পথে চলা মানুষ। তাই এই জন্মে অনেক সময় দেখা যায় ছোটবেলা থেকেই আধ্যাত্মিক বিষয়ে আগ্রহ, ধ্যান বা ঈশ্বর চিন্তার প্রতি আকর্ষণ। 2 নম্বর, অত্যন্ত স্বাধীন স্বভাব। পূর্বজন্মে তিনি হয়তো এমন মানুষ ছিলেন যিনি নিজের নিয়মে জীবন কাটাতেন, সমাজের নিয়ম খুব একটা মানতেন না, নিজের মতামতকেই বেশি গুরুত্ব দিতেন। এই কারণেই বর্তমান জন্মেও এমন মানুষদের মধ্যে দেখা যায় স্বাধীন চেতা মনোভাব, নিজের পথে চলার প্রবণতা। 3 নম্বর পয়েন্ট, একাকী জীবন। অনেক সময় পূর্বজন্মে ব্যক্তি সমাজ থেকে কিছুটা বিচ্ছিন্ন ছিলেন, যেমন পাহাড়ে বা আশ্রমে থাকা, একা সাধনা করা বা সমাজ থেকে দূরে থাকা। তাই এই জন্মেও মাঝে মাঝে মনে হতে পারে আমি অন্যদের মতো নই। পার্ট 4, এই জন্মে জীবনের শিক্ষা। লগ্নে কেতু থাকলে এই জন্মের মূল শিক্ষা হলো 1, অহং কমানো। যেহেতু পূর্বজন্মে নিজের শক্তির ওপর খুব বেশি নির্ভরতা ছিল, তাই এই জন্মে শেখা দরকার নম্রতা ও অন্যের মতামত গ্রহণ করা। 2, সম্পর্কের গুরুত্ব বোঝা। লগ্নে কেতু থাকলে অনেক মানুষ একা থাকতে পছন্দ করে, কিন্তু জীবনের গুরুত্বপূর্ণ শিক্ষা হলো সম্পর্ক তৈরি করা, মানুষকে বুঝতে শেখা ও সহযোগিতা করা। 3 নম্বর পয়েন্ট, আধ্যাত্মিক শক্তিকে সঠিকভাবে ব্যবহার। কেতু আধ্যাত্মিক শক্তি দেয়, তাই নিয়মিত কিছু অভ্যাস খুব উপকারী হতে পারে। ধ্যান, প্রার্থনা, মন্ত্র জপ এবং ভালো কাজ করা। এগুলো করলে কেতুর শক্তি নেতিবাচক না হয়ে ইতিবাচকভাবে প্রকাশ পায়। পার্ট 5, লগ্নে কেতুর ইতিবাচক দিক। অনেকেই কেতুকে ভয় পান, কিন্তু বাস্তবে লগ্নে কেতুর অনেক ভালো দিকও আছে। যেমন গভীর অন্তর্দৃষ্টি, রহস্য বোঝার ক্ষমতা, আধ্যাত্মিক জ্ঞান, অন্যদের থেকে আলাদা চিন্তাভাবনা। এই মানুষরা অনেক সময় জীবনে এমন কিছু উপলব্ধি করেন যা অন্যরা সহজে বুঝতে পারে না।
অর্থাৎ সংক্ষেপে যদি বলি, লগ্নে কেতু মানে পূর্বজন্মে হয়তো আপনি ছিলেন একজন শক্তিশালী, স্বাধীন বা আধ্যাত্মিক স্বভাবের মানুষ, আর এই জন্মে আপনার জীবনের শিক্ষা হলো নম্রতা, সম্পর্কের গুরুত্ব এবং জীবনে ভারসাম্য তৈরি করা। যখন আপনি এই শিক্ষা গ্রহণ করেন তখন কেতু আপনাকে নিয়ে যেতে পারে গভীর জ্ঞান ও আত্মিক উন্নতির পথে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্টে লিখে জানাতে পারেন আপনার কুণ্ডলিতে কি কেতু লগ্নে আছে। ধন্যবাদ।